নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেতো শাকের রেসিপি। খুবই সহজভাবে এটা রান্না করব, কিন্তু খেতে হবে ভীষণই টেস্টি। আর এটা আমি করব ডালের বড়ি দিয়ে। গরম ভাতের সাথে এরকম বেতো শাক খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই শাকের রেসিপি। এখানে বেতো শাক নিয়েছি, আর শাকগুলো প্রথমে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে শাকগুলো কেটে নেব। এবার শাকের মধ্যে দেওয়ার জন্য এখানে একটা নিয়েছি মিডিয়াম সাইজের বেগুন, আর বেগুনটা ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি কয়েকটা কলাইয়ের ডালের বড়ি। এবার শাকগুলো কেটে নিয়ে রান্নাটা আমি শুরু করব। শাক ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই আমি এবার এর মধ্যে দিয়ে দেব ডালের বড়িগুলো। প্রথমে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে রাখবো। এইরকম ডালের বড়ি দিয়ে বেতো শাক ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। খুবই সহজভাবেই আমি এই শাকটা ভাজবো, তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। বড়িগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেগুন। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এই বেগুনগুলো তুলে রাখবো। বেগুন তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। শাকটা দিয়ে একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। শাকটা যেহেতু অনেকটা কমে যাবে, তাই লবণটা কিন্তু বুঝে ব্যবহার করবে। আর বেগুনগুলোও ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই শাকে লবণটা একটু কম দিতে হবে। বা দেখো, শাক থেকে কিন্তু অনেকটা জল বেরোবে লবণটা দেওয়ার পরে। এবার একটু নেড়ে নিয়েই এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব বেশ কিছুক্ষণ। আর শাক থেকে অনেকটা জল বেরোবে, আর ওই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। দেখো, 5 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা তুলে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। শাক থেকে অনেকটা জল বেরিয়েছে, আর জল বেরিয়ে জলটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এবার একটু নেড়ে নিয়েই এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুন আর শাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটু ভেজে নিয়ে যখন শাকটা প্রায় শেষের দিকে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা বড়িগুলো। আর বড়িগুলো একটু ছোট ছোট করে ভেঙে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি বড়িগুলো সেদ্ধ হয়ে যায়। খুব বেশি কিন্তু বড়িগুলো সেদ্ধ হলেও ভালো লাগবে না, যেহেতু আমি শেষের দিকে বড়িটা ব্যবহার করছি। একটু বড়িটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে, তাই বড়িটা কিন্তু আমি একদম শেষের দিকে ব্যবহার করছি। আর বড়িটা যেহেতু একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তারপরে আমি এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে সবার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো শাকে কিন্তু চিনিটা একটু ব্যবহার করলে শাকটা খেতে ভীষণ ভালো লাগে। শাক ভাজাটা একদম শেষের দিকে। দেখো, সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে, আর শাকটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আরও 2 মিনিট মতো শাকটা ভালো করে ভেজে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে,
দেখো দেখতে দেখতে শাক ভাজাটা কিন্তু একদম আমার শেষের দিকে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। আর এই কাঁচা সর্ষের তেল শাকে দিলে কিন্তু শাকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার একটু তেলটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করব। গরম ভাতের সাথে এরকম বেথো শাক কিন্তু অসাধারণ লাগবে। ছোটো বা বড় যারা শাক খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এরকমভাবে শাক রান্না করে দেওয়া হয় তাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই বেথো শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিভাবে বেথো শাক রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।